উচ্চ মুনাফার কারণে বিনিয়োগ বাড়ছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে, যেখানে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার পাশাপাশি বিনিয়োগে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষও। বিশ্লেষকরা বলছেন এর ফলে বাড়ছে সরকারের সুদ আর ব্যয়ের চাপ, আর ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের বন্ড বিলে অধিক বিনিয়োগের কারণে কমছে ঋণ দেওয়ার সক্ষমতাও। যদিও স্বল্প মেয়াদে এমনটা হবার শঙ্কা নেই বলে জানিয়েছেন ব্যাংকাররা। রায়হান শোভনের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের ব্যাংক আমানতের সর্বোচ্চ সুদ হার এখন 9 থেকে 11%, অর্থাৎ 1 বছরের জন্য 100 টাকা ব্যাংকে রাখলে সুদসহ আয় হিসেবে পাওয়া যায় 109 থেকে 111 টাকা পর্যন্ত। যেখানে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মূল্যস্ফীতির হার 9.72%, অর্থাৎ কোনো পণ্য বা সেবা আগে যেখানে 100 টাকায় পাওয়া যেত, সেই একই পণ্য বা সেবা কিনতে এখন ব্যয় করতে হচ্ছে 109 টাকা 72 পয়সা। সেই বিবেচনায় ব্যাংক থেকে আপনার মুনাফা প্রাপ্তি অনেকটা বাজার দরের কাছাকাছি কিংবা কম। ফলে ব্যাংকে টাকা রাখায় আগ্রহ কমেছে মানুষের। অন্যদিকে নিয়মের কড়াকড়িতে বিনিয়োগ কমছে সঞ্চয়পত্রেও। সঞ্চয়পত্রে কিন্তু বেচা বিক্রি একেবারে কমে গেছে। একটা হচ্ছে সঞ্চয়পত্রের আপনার যে রেটটা হাই বলা হচ্ছে, এটা কিন্তু 5 বছর রাখার পর আপনি পাবেন। এটা প্রোগ্রেসিভ রেট, প্রতি বছরে বাড়তে বাড়তে হয়। আর তাছাড়া যে হচ্ছে কি, আপনি হঠাৎ করে ভাঙাতে গেলে আপনি কিন্তু রেট কিন্তু অনেক কম পাবেন। ব্যাংক আর সঞ্চয়পত্র বিনিয়োগের বিকল্প হিসেবে আগ্রহ বাড়ছে ট্রেজারি বিল আর বন্ডে। তথ্য বলছে ট্রেজারি বিলে 91 দিনের জন্য বিনিয়োগে পাওয়া যাচ্ছে 11.65% মুনাফা, 182 দিনের বিনিয়োগে 11.80 ও 1 বছরের জন্য পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 12% সুদ হার। একইভাবে বন্ডে বিনিয়োগে পাওয়া যাচ্ছে 12.30 থেকে সর্বোচ্চ 12.60% মুনাফা, যা ব্যাংক ও প্রতিষ্ঠানের বিনিয়োগের পাশাপাশি আগ্রহী করছে সাধারণ মানুষকেও। বন্ড ইজ এ ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট এবং এটা লিকুইডিটি অনেক বেশি এবং এটা ডেপথও অনেক ভালো। ফলে এটা বিক্রি ক্রয় বিক্রি যে কোনো সময় কেনা যায়, যে কোনো সময় বিক্রিও করা যায়। এবং এখন তো ব্যাংকগুলো, আগে তো শুধু ইনস্টিটিউশনগুলো কিনতে পারতো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখন তো ব্যক্তি পর্যায়ের ব্যক্তিরাও কিনতে পারে। কাজে একটা নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের জন্য ব্যক্তিগত পর্যায়ে। বিশ্লেষকরা বলছেন বন্ড আর ট্রেজারি বিলের বাড়তি বিনিয়োগ সরকারের সুদ পরিশোধের চাপ অনেকটাই বাড়িয়ে দেবে। একই সাথে ট্রেজারি বিল বন্ডে ব্যাংকের অধিক বিনিয়োগ এবং এ খাত থেকে সরকারের বড় অঙ্কের ঋণ গ্রহণ বাধাগ্রস্ত করতে পারে বেসরকারি খাতের ঋণের প্রবাহ। যদিও এ বিষয়ে দ্বিমত আছে ব্যাংকারদের। আমরা যদি ডিপোজিট আরও বাড়াতে পারতাম, আমাদের আর্থিক খাতটা যদি আরও বড় হতো, তাহলে সরকার এই 96,000 কোটি টাকা নিচ্ছে, এটা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু এই ছোট আর্থিক খাতে এই 96,000 কোটি টাকা নেওয়াটা একটা বড় একটা অংশ নিয়ে নিচ্ছে সরকার। সেই কারণে বাজারে মানি মার্কেটে একটা টেনশন সৃষ্টি হচ্ছে। এখানে আপনি গ্যাসের জন্য দেখেন অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে আছে, তাই না? তো এখন সাহেব যারা নতুন ইনভেস্টমেন্ট করবে তারা চিন্তা করছে যে আমি এখন আর ইনভেস্টমেন্ট করবো কিনা। যদি সবগুলো জিনিসগুলো ইমপ্রুভমেন্ট হয় তখন ডেফিনেটলি চাপ আসবে। এবং তখনও যদি সরকার যদি এভাবে বড় করে মার্কেটে যদি এরকম টাইটনেস থাকে, তখন ডেফিনেটলি যেটা আমরা ইংলিশ শব্দ বলি যে ক্রাউডিং আউট এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে তেমন কোনো সম্ভাবনা নেই। অ্যাটলিস্ট আগামী 3-4 মাসে আমরা মনে করি না যে তেমন কোনো মেজর চাপ থাকবে। দেশের ট্রেজারি ব্যাংকগুলোর মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষ ট্রেজারি বিল কিংবা বন্ডে বিনিয়োগ করতে পারবেন। তবে শেয়ার বাজারের মাধ্যমে শুধুমাত্র বন্ড কেনা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী ট্রেজারি বন্ডে বিনিয়োগের পরিমাণ 4,04,000 কোটি টাকার বেশি, আর ট্রেজারি বিলে বিনিয়োগ আছে 1,44,286 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।